প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদেরকে তৃতীয় শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরেকটি প্রতিবেদনে। দেখতেই পাচ্ছেন যে ডিসপ্লে করা হয়েছে খুব সুন্দর করে, কয়েকটি চমৎকার গরু দেখতে পাচ্ছি যে ডিসপ্লে করে গরু শপ করা। এবং আমি অনেকদিন ভাইকে রিকোয়েস্ট করেছিলাম যে জাকের ডেইরি ফার্মের গরু কেন আমরা ডিসপ্লে করে দেখাই না। চলুন আমরা কথা বলি। ভাই আসসালামু আলাইকুম। সালাম। আচ্ছা, অনেকদিন পর আমারও একটা ইচ্ছা ছিল, বা অনেক দর্শকের একটা ই ছিল যে জাকের ডেইরি ফার্মে যাই গরুগুলো হাঁটিয়ে দেখানো হয় না, ডিসপ্লে করা হয় না। কি বলবেন? আসলে ভাই সুন্দর একটা প্রশ্ন করেছেন। ডিসপ্লে না করার পেছনে কারণ হইল যে সবাই তো দেখায়, সবাই তো মনে করছে ওয়ান দেখায়, গরু হাঁটায় দেখায়, কথা বলছো, মানুষকে আকর্ষণ করার জন্য। আমি গরু মানুষকে আকর্ষণ করতে চাই না, মানুষকে উপহার দিয়ে আকর্ষণ করতে চাই। আচ্ছা, জাকের ডেয়ারি ফার্মে গরু একদিন করায় করা মানে সে একটা উপহার পেয়ে গেল। যে জাকের ডেয়ারি ফার্মের ঐতিহ্যবাহী গরুর মেলা, এই মেলায় ভালো ভালো গরু পাওয়া যায়, কথা বলছো। এই যে এখন গরুগুলো ডিসপ্লে করলাম তোমার সামনে, গরুটি দোয়ায় নিলাম, কারণ মানুষজন মনে করছে একদিকে মানুষজন ওলান দিকে পাগল না হয়, ওর জাতমান দেখে যেন পাগল হয়। দেখলা গরুটি দোয়াইলো, গরুটি দোয়ায় মনে করো তোমার শখ লাগলো যে দুই চারটে গরু বার করে দেখাইলো। এসব গরু মনে করছো এটা আমার বলার কথা না, এটা দর্শক বাংলাদেশের মানুষ বিচার করবে ওর জাত কি, ওর মান কি, ও কোন মানে গরু, কথা বলছো, কোন মানে গরু। এই প্রত্যেকটা গরুই, এই তিনটা গরুই প্রথম বিয়ানের, ওই পাশে একটা গরু আছে দ্বিতীয় বিয়ানের, কথা বলছো, দ্বিতীয় বিয়ানের। মনে করছো জাত মান হলো এগুলা এখন আজকেই বাচ্চা দিছে, এটা কালকে বাচ্চা দিছে, ওটা পরশুদিন বাচ্চা দিছে, এগুলা মনে করো সবগুলো গরু বাচ্চা দিছে নগদ, কথা বলছো। জাকের ডেয়ারি ফার্মে গরু দেখার মতন, দেখার মতো গরু আপনার আপনারা না আসলে মন ভরবে না, না এসে আপনারা মনে করছে গরু দেখিয়া শান্তিও পাবেন না। না, আজকে আজকে আমার কাছে একটু ভালো লাগতেছে যে আপনি আমার চাওয়া পাওয়াটা পূরণ করছেন। আমার চাওয়া পাওয়া পূরণ করা মানে যারা ক্রেতা বা যারা খামারি তাদেরও ইচ্ছাটা অনেকটা পূর্ণ হওয়া। এখানে আমি একটু জানতে চাই যে আপনি বললেন যে জাত মান, আমি গরু বড় বা হাইট বা লম্বা দেখলে কি আসলে জাতমান বোঝা যায়? আপনি এখানে মনে করছেন 28-30 গরু, কথা বলছেন, 28-30 গরু, কথা বলছেন, এই দুটো যেমন 30-এর উপরে ইনশাল্লাহ আশা রাখি, কথা বলছেন। কিন্তু প্রথম বাচ্চা দিয়ে দাঁতও নেই, দাঁতও ফেলায় নেই, এগুলো মনে করছো একদম জাত মানের কোনো বইলা শেষ করা যাবে না। ওদের গুণ শেষ, ওদের মান, ওদের মনে করছো যারা গরু পালে, গরু প্রেমিক, তারা দেখলে বুঝতে পারবে এগুলো কি জিনিস। আমি যেটা জানতে চাইছিলাম যে আমি গরুটা দেখতেছি বিশাল লম্বা, মাশাআল্লাহ, অনেক হাইট এবং লম্বা, আর যে ওলান দেখতেছি সব দিকে সর্বদিকে। জাতমান অর্থ কি? প্রথম বাচ্চা দিয়ে মনে 30-এর উপর দুধ, আপনি কি মনে করছেন? এই চারটিখানি কথা না, প্রথম বাচ্চা দিয়ে 30-এর উপর দুধ থাকবে ইনশাআল্লাহ। আমি যদি আপনাকে একটু রিকোয়েস্ট করি, আসলে এটা দর্শকদের রিকোয়েস্ট, আমরা এই যে বড় ওলান দেখি, হ্যাঁ, ওলানকে একটু ধরে দেখানো যাবে? একটু সম্ভব কি? আমি মনে করছো ওই যে ওলান দেখে টেনে আনবো, এখানে পর্যন্ত ওলান নামছে, ওখানে পর্যন্ত যাইবো, কথা বলছো। এগুলি দেখাই এইভাবে দেখাইতে আমি রাজি না, কথা বলছো। এগুলো বেলকি দিতে আমি রাজি না। আমি সরাসরি আমাকে খামারি, কথা বলছো, আমি চাই আরেকটা খামারের সাথে প্রতারণা করতে না। সেটা নতুন উদ্যোক্তা আসবে, নতুন উদ্যোক্তা আসবে, তারা জানবে, সব শুনবে, তারা আমার কথা শুনবে, সাজেশন নিবে, এটি তাদের জন্য বেনিফিট। আমি একটু সিস্টেমে আসলে একটুই করলাম যে এই যে বড় ওলান কিন্তু অনেক সময় লুজ থাকে না, যেগুলো মাংসের ওলান, এটা কিন্তু যথেষ্ট লুজ আছে। আমি আমারটা পেয়ে গেছি, গরু তো আমি দোয়ায় ফেলছি, তুমি এত রিকোয়েস্ট করার পরও ওলান সহ আমি গরু দিলাম না। কেন দিলাম না? আমার গরুটি এখন পর্যন্ত খায় নাই, গরু চিলে যাচ্ছে, দেখছো গরু ক্যাম্পে চিলে যাচ্ছে, গরুর পেটা সবাই ক্ষুদা, খাওয়ান দিব, কথা বলছো, লোকজন কম, এই জন্য গরু টাইম খাওয়ান দিতে পারেনি। গরু এখন দেখে তোমার শান্তি পাইবে না, কথা, গরু খাইলে পেট বললে তখন শান্তি হবে। এই যে 20 লিটার 30 লিটার বলে থাকি আমরা, এটা সাধারণত অনলাইনে যারা ক্রেতা, বেশিরভাগ প্রবাসী ভাইয়েরা কেনে, এবং তারাই ধরা খায়, বেশি ঠকে। তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি বলবো যে প্রবাসী ভাইয়েরা, আপনারা মোবাইলে দেখে দয়া করে গরু কিনেন না। প্রেগনেন্ট গরু, এবং মনে করেন আপনারা যদি প্রেগনেন্ট গরু যদি আপনারা কিনেন, আর বড় বড় দিকে গরু কিনবেন, ক্যামেরা দিয়ে আপনার গরু কিনে শান্তি পাবেন না, আপনার ক্ষতিগ্রস্ত হবে। এই ক্ষতিগ্রস্ত না করে প্রবাস থেকে গরু বাছুর না কিনা একবার টাকা আমার দেশে আসেন, এসে আমার লোক যোগাযোগ করেন, বুঝছেন, যোগাযোগ করে সাজেশন নিয়ে আপনার আমার থেকে গরু নেওয়া লাগবে না, আমার থেকে সাজেশন নিয়ে আপনি খামার করেন,
জীবন ইনশাল্লাহ আল্লাহ আল্লাহ পাক আপনার রহম করবে, কথা দয়া করবে, কথা বলছেন, আল্লাহ পাক সহায় থাকবে, আপনি খামার করতে পারবেন। দর্শক বিদেশ থেকে এই গরু দুটা পাগল হয়ে, কথা বলছেন, গরুর মতো পাগল হয়ে গেছেন আপনারা, এই পাগলটা হবেন না। আপনারা আমাদের মানুষে থাকেন, টাকা পয়সা নিয়ে দেশে আসেন, আচ্ছা সুন্দর মতো নিজেরা থেকে পালন করেন। আচ্ছা, আপনার অভিজ্ঞতা থেকে কি বলে যে অনলাইনে যে গরু দেখি আমরা সেটা দেখে কেনা না সামনাসামনি এসে দেখে কেনা উচিত? সামনাসামনি দেখে কিনা সবচেয়ে বেস্ট। অনলাইনে গরু যে কিনবে সেই ধরা খাবে, অনলাইনে যে গরু কিনবে সেই ধরা খাবে নিশ্চিত, এতে কোনো ভুল নাই। এটা কেউ বাঁচা রাখতে পারবে না। কেউ একটা গরু মনে হলস্টেইন ফ্রিজেন হইতে হইব, এই গরুগুলো নিয়ে জায়গা, ওই গরু ডাকে না, ওই গরু ওই কিনার গরু ডাকে না, এই গরু রাখিস। আচ্ছা মনে করো এই অবস্থায় মনে করো মানুষ প্রতারণই হবে। আমি চাই না মানুষ প্রতারণ হোক। আপনারা মোবাইল দিয়ে গরু কিনেন না, আল্লাহর দয়া লাগে, কথা বলছেন, আপনারা মোবাইল দিয়ে গরু কিনেন না। মোবাইল আপনারা দেখেন, সমস্যা নাই, গিয়া সচক্ষে দেখিয়া জাত মানে হলস্টেইন ফ্রিজিয়ান গরু চিনার বৈশিষ্ট্য দেখিয়া তারপর আপনার গরু কিনবেন। ফ্রিজিয়ান গরু ছাড়া কোনো শান্তি পাবেন না, কথা বলছেন। আর কিছু মনে করছে কিছু কিছু জাত আছে, কথা বলছেন, এগুলো প্রথম আপনার না যায় ভালো, কথা বলছেন। আমি সাজেস্ট করবো আপনার হলস্টেইন ফ্রিজিয়ান গরু পালেন এবং পিওর হলস্টেইন ফ্রিজিয়ান। আর আরেকটা জিনিস মনে করেন, যখনই গরু কিনবেন আপনারা বাচ্চাগুলা মনে করছে যখন বাচ্চা দিবে অল্প 1-1.5 মাস বাচ্চার খুব যত্ন করে রাখবেন, বা বাচ্চা বানবেন না। বাচ্চা মনে করছে ওর মার দুধ খাওয়াতে চেষ্টা করবেন, আর যদি না খাওয়ান আপনি ফিটারে খাওয়াইলে নিয়মিত মাপ মতো দুধ খাওয়াবেন, টাইম টু টাইম ওর মার দুধ ওর গরম গরম খাওয়াবেন, এবং ওর খেয়াল করবেন গরুরা জ্বর আসে কিনা, বাচ্চারা জ্বর আসে কিনা, এবং অত পাতলা পায়খানা করে কিনা, এগুলো খুব কেয়ারফুল থাকবেন। কারণ 100% এটা বিটটা আমাদের মনে হচ্ছে কষ্টকর, কারণ এটা মনে করছে আমাদের দেশে ওইভাবে শীত পড়ে না, তো গরমের দেশ, একটু কষ্ট হয়, বাচ্চাগুলো 1-1.5 মাস কষ্ট পাবেন। এই কষ্টটা থেকে আপনারা মনে করছে কষ্ট যদি করেন আপনার মিষ্টি অবশ্যই পাবেন। বাচ্চাগুলোদের খেয়াল রাখবেন, গরুগুলো যত্নবান হবেন, আপনার খামারে কোনোদিন লস হবে না ইনশাল্লাহ। জি, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।